ভোলা জেলা জনশক্তি কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোশাররফ হোসেনকে ঘুষ সহ হাতে নাতে ধরার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অডিট টিমকে ম্যানেজ করতে ঘুষ নেন তিনি। ভাইরাল হওয়া ভিডিওতে এমনটাই দাবি করলেন তিনি। আমি দিলে আপনি নেবেন? হ্যাঁ, আপনি আমাকে বললেন না কি জন্য বলছি? আমি তো বললাম যে এখন দেওয়া লাগে, আমার যে অডিটর তাকে দেওয়া লাগে। তখন আমি কি করব? আপনার অডিটর কি এই অবৈধ কাজের জন্য টাকা নেয়? অভিযোগ আছে তার অফিসে ফিঙ্গার দিতে আসা লোকেরা টাকা না দিলে কাগজপত্রে সমস্যা ও সার্ভারের সমস্যা চলছে বলে টাকা আদায় করেন তিনি। গত সোমবার সন্ধ্যায় তার ঘুষ নেওয়া ও সেবা প্রার্থীদের সঙ্গে বাক বিতণ্ডার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। আচ্ছা, একটু আপনার কাছ থেকে নিচে কত? ফটোকপিটা ছিল না এই জন্য। আচ্ছা, হ্যাঁ আমি দিয়েছি। আচ্ছা, আপনাকে ঘুষ দিয়েছে সেটা আমি দিতে চাইনি, আপনি আচ্ছা আপনাদের নিচে কত? 500। আপনার কাছ থেকে নিচে কত? ফিঙ্গারে ভিডিওতে দেখা যায় ঘুষ চাওয়ানি অফিসে সেবা প্রার্থীদের সঙ্গে সহকারী পরিচালকের বাক বিতণ্ডা হয়। প্রথমে তিনি ঘুষ নেওয়ার কথা অস্বীকার করলেও পরে স্বীকার করেন। এ সময় তাকে বলতে শোনা যায় অডিট টিম এলে টিমের সদস্যদের টাকা দিয়ে ম্যানেজ করতে হয়, তাই তিনি টাকা নিয়েছেন। টাকা নেওয়ার বিষয়টি জানাজানি হলে একটি হাত ব্যাগে টাকা রেখে ব্যাগ সহ পিয়নকে অফিসের বাইরে পাঠিয়ে দেন। পরে লোকজন জড়ো হয়ে পিয়নের হাতে থাকা ব্যাগ খুলে টাকা পায়। ফিঙ্গারপ্রিন্ট দিতে আসা 10 থেকে 12 জন ভুক্তভোগী জানান তাদের কাছ থেকে 300 থেকে 2000 টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়া হয়েছে। এই টাকার কিছু সহকারী পরিচালক মোশাররফ হোসেন এবং বাকি টাকা কম্পিউটার অপারেটর আব্দুল হাই শরীফের মাধ্যমে নিয়েছেন। তারা অভিযোগ করেন এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে এলে ভিসার ফটোকপি সহ নানা অজুহাতে অতিরিক্ত টাকা দাবি করা হয়। টাকা না দিলে কাগজ কম আছে বলে ফিঙ্গারপ্রিন্ট না নিয়ে ঘুরাতে থাকে, তাই বাধ্য হয়ে ঘুষ দেন ভুক্তভোগীরা। প্রতিনিয়ত টাকা নিয়ে অফিসের সেবা প্রত্যাশীদের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের কথা কাটাকাটি হয় বলে জানান ওই অফিসের পাশের ব্যবসায়ীরা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী জানান কাজের জন্য বিদেশে যেতে পুরো জেলা থেকে দৈনিক গড়ে 80 থেকে 100 জন লোক ফিঙ্গারপ্রিন্ট দিতে আসেন। প্রায় সব সেবা প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে থাকেন অফিসের কর্মকর্তা কর্মচারীরা। অনেক সময় অফিসে টাকা দিয়ে এসে নিচে নেমে কর্মকর্তাদের গালাগালও করেন ভুক্তভোগীরা। সহকারী পরিচালক আরো বলেন এখানে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই, সবকিছু অনলাইনে হয়ে থাকে। এরপরও যদি কেউ টাকা নেয় তবে তারা বাইরের দালাল, তাদের সঙ্গে অফিসের কোনো সম্পর্ক নেই। ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন এর আগেও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের অনিয়ম নিয়ে বেশ কয়েকজন সাংবাদিক আমাকে জানিয়েছেন। সেখানকার কর্মকর্তাকে ডেকে সতর্ক করে দিয়েছি। আমি জেলা প্রশাসক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসককে বিষয়টির সত্যতা জেনে আমাকে অবহিত করার জন্য বলেছি। বিষয়টির সত্যতা পেলে তার বিরুদ্ধে মন্ত্রণালয়ে জানানো হবে।